তো আজকে আমি তোমাদের দেখাবো তোমরা খুব সহজে জিমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে পারো 2 থেকে 3 মিনিটের মধ্যে। হ্যাঁ, তোমাদের জিমেল অ্যাকাউন্ট খুবই কাজে লাগে যে কোনো জায়গায় লগ ইন করার জন্য বা অ্যাকাউন্ট বানানোর জন্য, কিছু অ্যাপ ইনস্টল করার জন্য। তো আমাদের গাইজ জিমেল অ্যাকাউন্ট খুবই প্রয়োজন। একটা জিমেল অ্যাকাউন্ট ছাড়া তোমরা কোনো জিনিস ইউজ করতে পারবে না, ঠিক আছে? তো অনেকজন গুগল অ্যাকাউন্ট বলে বা অনেকজন জিমেল অ্যাড্রেস বলে, জিমেল অ্যাকাউন্ট বলে, অ্যাকচুয়ালি এটা জিমেল অ্যাকাউন্ট। তো আমি তোমাদের খুব ছোট্ট স্টেপসে বলে দেবো তোমরা একটা জিমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে পারবে। 2 থেকে 3 মিনিটের মধ্যে তোমরা একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। আর এই ভিডিওটা তাদের জন্য যারা একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে না, আর যারা তোমরা জানো তাদের জন্য না, যারা জানে না এই ভিডিওটা শুধু তাদের জন্যই কীভাবে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়। তো চলো ভিডিও টপিকে যাওয়া যাক। সো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ আমি আমার ফোনের স্ক্রিনে চলে এসেছি। ফোনের স্ক্রিনে চলে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ফোনে যে প্লে স্টোর অ্যাপটি আছে বা জিমেল অ্যাপটি আছে, অন্যজন ফোনে আছে জিমেল অ্যাপটি, একটুখানি খুঁজলে পেয়ে যাবে। যদি না খুঁজে পাও তো সার্চ করবে যে জিমেল অ্যাপটা। তো আমি জিমেল অ্যাপটা থেকে তোমাদের দেখাচ্ছি একটা জিমেল অ্যাকাউন্ট খুব সহজে কীভাবে ক্রিয়েট করতে পারবে। তো তোমরা প্রথমেই চলে যাবে জিমেল অ্যাপে। জিমেল অ্যাপে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর ঠিক আছে, এখানে যে আইকনটা আছে ওপরে কোনায় যে আইকনটা দেওয়া, এই আইকনে তোমরা ক্লিক করবে। এই আইকনে ক্লিক করার পর এখানে যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট দেখাচ্ছে, ঠিক আছে, এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে তোমরা ক্লিক করবে। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে যে গুগল অপশানটা প্রথমেই আসছে সবার ওপরে, তোমার এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর গাইস কিছু সেকেন্ড লাগবে। তোমাদের ফোনের যে পাসওয়ার্ড বা প্যাটার্ন দেওয়া, সেই প্যাটার্নটা তোমরা বা পাসওয়ার্ডটা তোমরা দিয়ে দেবে। তো আমি দিয়ে দিলাম, আমার ফোনের প্যাটার্নটা আমি দিয়ে দিলাম। প্যাটার্নটা দিয়ে দেওয়ার পর ঠিক আছে গাইস, প্যাটার্নটা দিয়ে দেওয়ার পর তো এখানে আমি তোমরা দেখতে পাচ্ছ চলে এসেছি হোম পেজে। তো হোম পেজে আসার পর এখানে যে ইমেল আর ফোন নাম্বার যে দেওয়া দেখতে পাচ্ছ, ইমেল আর ফোন, এই ইমেল আর ফোনটা কেন, যদি তোমাদের এখানে আগে থেকে কোনো জিমেল অ্যাকাউন্ট বানানো থাকে তো এখানে তোমরা জিমেল অ্যাকাউন্টটা দেওয়ার পর নেক্সট ক্লিক করবে। নেক্সট ক্লিক করার পর তোমাদের পাসওয়ার্ড চেয়ে পাসওয়ার্ড দেওয়ার পর তোমরা তোমাদের জিমেল অ্যাকাউন্ট ফোনে তোমাদের লগ ইন হয়ে যাবে। বাট আমাদের কাছে তো কোনো জিমেল অ্যাকাউন্ট নেই, তো আমাদের কী করতে হবে, আমাদের ক্রিয়েট করতে হবে। তো চলো কীভাবে ক্রিয়েট করে দেখে নিই। তো এখানে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে নিচে, এই ক্রিয়েট অ্যাকাউন্ট। এই ক্রিয়েট অ্যাকাউন্টে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে জিজ্ঞেস করছে ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক মাই বিজনেস, ফর ওয়ার্ক অর মাই বিজনেস দেখাচ্ছে। তো আমাদের পার্সোনাল ইউজের জন্য তো আমরা পার্সোনাল ইউজে ক্লিক করব, কারণ ওটা কোনো বিজনেস ইমেল না। যদি তোমাদের বিজনেসের জন্য তোমরা ইমেল বানাতে চাও তো একই সেম প্রসেস, শুধু নিচের অপশানটা তোমরা ক্লিক করবে, বিজনেস অপশানটা। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখাচ্ছে ফার্স্ট আর সিওর নেম। তো তোমাদের জিমেল অ্যাকাউন্টে তোমরা কীভাবে বানাবে, তো তোমরা ধরো, তো আমার একটা ফ্রেন্ডের নাম আছে যেমন সৌরভ, ঠিক আছে, একটা ফ্রেন্ডের নাম আছে সৌরভ। তো আমি এখানে ক্লিক করলাম, আর ক্লিক করার পর লিখলাম সৌরভ, সৌরভ দাস 303। যদি সৌরভ দাস নিয়ে নেয় তো ভালো, কিন্তু গাইস একই রকম জিমেল অ্যাকাউন্ট যদি অলরেডি এক্সিস্ট করে ঠিক আছে তাহলে কিন্তু নেবে না। তার জন্য তোমাদের কি করতে হবে, আলাদা করে কোনো নাম্বার বা কোনো স্পেশাল ক্যারেক্টার, ঠিক আছে, ব্র্যাকেট, এই প্লাস, ব্র্যাকেট, স্ল্যাশ, এগুলো তোমাদের ইউজ করতে হবে। বাট আমি এগুলো ইউজ করছি না, তোমাদের সিম্পল বলছি। সৌরভ দাস 303 আমি ক্লিক করলাম। ক্লিক করার পর নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পর এখানে ডে চাইছে, ডে মান্থ। তো আমি যে কোনো একটা ডে এখানে দিয়ে দিলাম। আর এখানে যে মান্থ আছে, মান্থে গিয়ে আমি জুলাই দিয়ে দিলাম। আর বছর তোমরা যেটা চাই দিতে পারো, আমি 2000 দিয়ে দিলাম। তো জেন্ডারে গিয়ে আমি মেলে ক্লিক করলাম। মেলে ক্লিক করার পর আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। তো অলরেডি গাইজ 70% কাজ আমাদের হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখানে কি করলাম, সেম জিমেলটা দিলাম, কারণ এই নামে হয়তো কোনো জিমেল অলরেডি এক্সিস্ট করছে গাইজ, তার জন্য এখানে এটা নেক্সট ক্লিক করার পর এলো না, ঠিক আছে। তাও আমি আরেকবার ট্রাই করছি, সৌরভ দাস 303 এই নামে অলরেডি গাইজ ইমেল আছে, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। অন্য কোনো জিমেল ইউজ করতে বলছে, তো আমি সৌরভ দাস, ঠিক আছে, সৌরভ দাস, এখানে একটা স্ল্যাশ দিয়ে দিলাম, এখানে 004 দিয়ে দিলাম আমি। তো এখনও হচ্ছে না গাইজ, ঠিক আছে। তো এগুলো হবে না, শুধু লেটার হবে, লেটার। তো আমি 004 দেখি, 004ও গাইজ নিচ্ছে না, হতে পারে। তো এটা কোনো প্রবলেম না, তোমরা একটু ট্রাই করে দেখবে তোমাদের জিমেল অ্যাকাউন্টে কীভাবে নেয়। তো আমি দেখছি সৌরভ দাস 009। আবার আমি কি করলাম, আমি আবার এখানে আবার দাস দিলাম, সৌরভ দাস 009 dash@gmail.com। তো গাইজ দেখা যাক এটা নেয় কি নেয় না। সো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এটা নিয়ে নিয়েছে। তো তোমাদের এখানে দেখাচ্ছি ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড, তোমরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে। তো আমি নর্মাল একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দেখাচ্ছি, সৌরভ সৌরভ স্ল্যাশ দাস। তো
তো তোমরা এরকমভাবে না গাইস, তোমরা একটা ভালো স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবে, কারণ জিমেল অ্যাকাউন্টটি তোমাদের ফোনের সব কিছু বা তোমাদের অ্যাকাউন্টটাই হচ্ছে সব কিছু। তোমাদের মোবাইল বলো, ডেস্কটপ বলো, ল্যাপটপ বলো, এই অ্যাকাউন্টে কিন্তু সব। তো একটা ভালো স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবে। পাসওয়ার্ড ক্রিয়েট করার পর তো দেখতে পাচ্ছ তোমরা কীভাবে ক্রিয়েট করো সেটা দেখেছি। তোমরা যেমন সৌরভ/দাস দিয়েছি, এখানে তোমরা স্পেশাল ক্যারেক্টার ইউজ করে প্লাস, স্ল্যাশ, মাইনাস, অ্যান্ড এই ক্যারেক্টারগুলো তোমরা ইউজ করবে। তো আমি এখন অত ডিফিকাল্ট যাচ্ছি না, তোমাদের সিম্পল আমি দেখাচ্ছি। তো সৌরভ/দাস দিয়ে আমি পাসওয়ার্ড ক্রিয়েট করলাম। তো পাসওয়ার্ড ক্রিয়েট করার পর দেখাচ্ছে আরও কিছু দিতে দেখাচ্ছে, কারণ গুগল নিজে থেকে বলছে যে পাসওয়ার্ডটা আরও একটু স্ট্রং করার জন্য। তো এখানে কি করব, তো আমি ফার্স্ট ব্র্যাকেট প্লাস ব্র্যাকেট ক্লোজ, আশা করি দেখা যাক নেয় নাকি। হ্যাঁ গাইজ, নিয়ে নিয়েছে, খুবই ইজি। ঠিক আছে, তোমরা এখানে যে সেভ অপশানটা আছে তোমরা সেভ করে নেবে, নালে অসুবিধা আছে, বা নট নাও করতে পারো যদি তোমাদের মনে থাকে। আমি বলবো তোমাদের জিমেলের অ্যাকাউন্টের পাসওয়ার্ড তোমরা নিশ্চয়ই মনে রেখো, কারণ জিমেলের পাসওয়ার্ড না মনে রাখলে কিন্তু অনেক সমস্যায় তোমাদের পড়তে হতে পারে। এখানে ইয়েস আই অ্যাম ইন, এখানে স্কিপ, তো ইয়েস আই অ্যাম ইনে ক্লিক করবে। তো গাইজ হয়ে গেছে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট। তোমরা দেখতে পাচ্ছ সৌরভ দাস 303 নামে, এটা হচ্ছে ইউজার নেম। অ্যাকচুয়ালি নিচে যে লেখাটা আছে ওটা তোমাদের ইমেল, সৌরভদাস009das@gmail.com। তো গাইজ এটাই ছিল একটা জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করার পদ্ধতি, খুবই সহজ। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক নিশ্চয়ই করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।